প্রথমে স্টেজে দাঁড়িয়ে মনে হয় এই কথাটাই বলেছিলাম যে এটা হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে আমি মনে হয় স্টেজে দাঁড়িয়ে প্রথমে এটাই বলতে চাচ্ছিলাম যে এটা আসলে শিশু চলচ্চিত্র। সেক্ষেত্রে যদি ভাবে যে এটা একটা আসলে শিশু বলতে আমরা যা বুঝি যে বাচ্চাদের আর কি, তো আমার মনে হয় সেখানে বয়স না ভেবে আমার মনে হয় প্রত্যেকটা বয়সের মধ্যে আসলে শিশু বিরাজ করে। তো আমরা দিন শেষে আসলে সবাই শিশু, সেখান থেকে আসলে সিনেমাটা আসলে সবার। আমরা তো সবসময় গ্ল্যামারাস করি, গ্ল্যামারাস সিয়াম গ্ল্যামার তুই কি আমার হ্যাঁ, এখানে আমাদের আমরা শুটিং করতে করতে আমাদের পুরো টিম একটা সময় রিয়েলাইজ করতে শুরু করলো এবং ডিরেক্টরকে বলা শুরু করলো যে এটা আসলে শিশুতোষ চলচ্চিত্র, কিন্তু এটা তো সামহাও এটা প্রেমের সিনেমা হয়ে যাচ্ছে, একটা প্রেমের সিনেমা হয়ে যাচ্ছে। তো আমি এটাই বলতে চাই যে প্রেমটা কিন্তু আসলে একটা আমি আসলে বলতে চাই যে যেহেতু এখানে একটা প্রেম আছে এবং প্রেমটা আসলে আমার মনে হয় যে একটা ইনোসেন্সের ব্যাপার আছে, প্রেমটার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার আছে। তো এটাও আসলে একটা শিশুদের মতোই। তো দিন শেষে এটা আসলেই শিশুদের চলচ্চিত্র। আমি একটু বলি ভাই প্লিজ, যে কথাগুলো আমরা ভিতরে শুনেছি ওগুলো এখন আমরা শুনতে চাই না, একই কথা আমরা শুনবো না। প্লিজ নতুন প্রশ্ন করে নতুন কিছু জানার চেষ্টা করি। ওরা তো আপা বলেইছে সিনেমা অনেক কিছু করবে, কী কী করছে একই জিনিস দরকার। তো আমি একটু জানতে চাই আপা, আপনি তো একই প্রশ্ন আসে রাজ্যর জন্য, আসলে রাজ্যর হয়ে সবার জন্য আমাদের সুস্থ বিনোদন কতটা জরুরি, আর সেই ক্ষেত্রে এই সিনেমা কোনো ভূমিকা আসলে রাখবে সেটা একটু যেহেতু আমাদের স্লোগান হচ্ছে সুস্থ বিনোদন, তো আমরা চাই আসলে চলচ্চিত্রটা দিন শেষে সুস্থ বিনোদনেই গড়ে উঠুক, সবাই আসলে সুস্থ বিনোদনটা পাক। তো সেই সুস্থ বিনোদনের একটা সময় আসলে সুস্থ বিনোদন হয়েই যাবে, ওই কাঠামোটা আসলে আমরা আসলে ওইখানে আসলে কন্ট্রিবিউট করতে পারছি। এটা 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 আসলে অনেক স্বস্তি দিবে আমাদের তখন, এটা আমি মনে করি। মুশফিক ভাইয়ের প্রশ্নটা হচ্ছে বাচ্চাকে নিয়ে ছবি করতে এটা তো একটা মানে রিস্কি একটা থেকে শুরু করে হল পর্যন্ত, এটা একটা অনেকে বলে লস প্রজেক্ট। কেন মানে খুবই সিম্পলি যদি বলেন আসলে মানে আপনি কেন লস, মানে এটা ওভাবে কেন দেখতেছেন? সব কিছু তো আসলে আপনি টাকা দিয়ে আমার মনে হয় না বিচার করতে, আপনি জানেন না আপনাদের ওখানে যাওয়া টাকা দিয়ে বিচার করতে পারবেন। আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমরা বলছি শিশু দোষ, এইটা আমি বলবো যে একটা পরিবার নিয়ে দেখার ছবি আর কি, যে পরিবারের সবাই মিলে মানে এটা উপভোগ করার ছবি। এবং আমি জানি না আপনারা কয়জন আসলে সুন্দরবন গেছেন, আপনারা কি সবাই সুন্দরবন গেছেন? আমি আমার আগে যাইনি। আমার মনে হয় আমার ছোটবেলায় যে আমরা আসলে সুন্দরবন যাওয়াটা হয়নি, কারণ সুন্দরবন যাওয়ার প্রসেসটা অনেক লম্বা, মানে আমি বলবো যে অনেকভাবে তারপর সুন্দরবন যেতে হয়। তো এই ছবির সবচেয়ে বড় যেটা হচ্ছে আমি রাতুলের দিন পড়ি না। যখন আমাকে জুয়েল ভাইকে পরিচয় করা দিল, আমাকে বললো যে একটা সফট কপি পাঠালো, আমার মনে হয় 4 ঘন্টার মধ্যে পড়ে ফেলছি। পড়ার পরে আমি ওনাকে কল দিয়ে বলছি যে আমি অবশ্যই করব। এবং তখন কিন্তু আমরা ডিজাইনও করি নাই যে কে করবে না করবে, এবং তখন আমরা ডিজাইন করা শুরু করছি যে সিয়ামের কথা আসছে, বড়ির কথা আসছে। বড়ির সাথে আমার এমন দিন একটা রিলেশন, মানে একটা সম্পর্ক